আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ইমুন্দা ট্রাভেল ডক্টরে। ইমুন্দা ট্রাভেল ডক্টরের মাধ্যমে আপনারা বিভিন্ন দেশের ভিসা প্রসেস, বিভিন্ন দেশের ট্রাভেল এবং বিভিন্ন দেশের বিভিন্ন রকমের তথ্য আপনারা জানতে পারেন। আজকে তেমনি একটা তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেটা হলো আমেরিকার ভিসা রেশিও কেমন। এই কথাটা, এই প্রশ্নটা ম্যাক্সিমাম মানুষের থাকে। আজকে আমি আপনাদেরকে সেই রেশিওটা কেমন সেটা জানাবো। আমার কাছে একটা কাগজ আছে, এই কাগজে আপনার গত জানুয়ারি থেকে 2023 সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত কি পরিমাণ ভিসা পেয়েছে সেই ভিসার আপডেট আছে। B1 B2 ক্যাটাগরিতে কতটা ভিসা হয়েছে, স্টুডেন্ট ক্যাটাগরিতে কি পরিমাণ ভিসা হয়েছে, F1 F2 যেটা F2 তে কতটা ভিসা হয়েছে, এই ডিটেলসটা আমার কাছে আছে। আমি আপনাদেরকে সেটা জানাবো এখন। তাহলে আপনাদেরও ক্যালকুলেট করতে সহজ হবে কি পরিমাণ ভিসা আমেরিকা দিচ্ছে। এবং বর্তমান সরকারের প্রধান হলো ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের নিয়ন্ত্রণাধীন দেশে কি পরিমাণ ভিসা সামনে হতে যাচ্ছে সেটাও আমরা মোটামুটি একটা আইডিয়া আপনাদেরকে আজকে দিব। সুতরাং পুরো ভিডিও জুড়ে থাকবেন এবং আপনাদের ভিসা প্রসেস কখন করবেন, কেন করবেন, কিভাবে করবেন, সেই বিস্তারিত আলোচনাটা আজকের এই পুরো ভিডিও জুড়ে থাকবে। সুতরাং অবশ্যই না টেনে পুরো ভিডিওটা দেখবেন, দেখলে আপনি অবশ্যই সমস্ত তথ্য জেনে যাবেন, আপনারই উপকার হবে ইনশাআল্লাহ। সুতরাং আমি শুরু করি। জানুয়ারিতে কি পরিমাণ ভিসা আমেরিকান এম্বাসিতে দিয়েছে। জানুয়ারি 2024 B1 B ক্যাটাগরিতে ভিসা দিয়েছে 3591টি ভিসা। এক মাসে, সারা মাসে 3591টি দিয়েছে। F1 ক্যাটাগরি যেটা স্টুডেন্ট 282টা ভিসা দিয়েছে এবং F2 ক্যাটাগরি অর্থাৎ ডিপেন্ডেন্ট স্টুডেন্টের ডিপেন্ডেন্ট সে ডিপেন্ডেন্ট ভিসা পেয়েছে 138টি। ফেব্রুয়ারিতে ভিসা হয়েছে B1 B2 তে 3960টি, F1 ক্যাটাগরিতে হয়েছে 152টি এবং F2 তে হয়েছে 171টি। একই ধারাবাহিকতায় মার্চ মাসে হয়েছে B1 B2 তে অর্থাৎ ট্যুরিস্ট ভিসা বা বিজনেস ভিসা, সে ক্যাটাগরিতে ভিসা হয়েছে 3694টি। জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে কিন্তু ভিসার রেশিওটা বেড়েছে। F1 ক্যাটাগরিতে ভিসা হয়েছে 197টি এবং F2 তে ভিসা হয়েছে 141টি। এটা আবার ফেব্রুয়ারি থেকে ভিসার রেশিওটা একটু কমেছে স্টুডেন্ট ভিসা। এপ্রিলে গিয়ে আপনার B1 B ক্যাটাগরিতে ভিসা হয়েছে 3617টি, F1 ক্যাটাগরিতে হয়েছে 696টি এবং F2 ক্যাটাগরিতে 260টি। এটা আবার স্টুডেন্ট ভিসার ক্যাটাগরিটা রেশিওটা বেড়েছে। মে মাসে 3442টি, একটু কমেছে ভিসা রেশিওটা, এবং F1 ক্যাটাগরিতে 1021টি এবং F2 ক্যাটাগরিতে 373টি। ভিসা রেশিওটা দ্বিগুণ হয়ে গিয়েছে বলতে গেলে F1 ক্যাটাগরিতে। জুন মাসে B1 B2 ক্যাটাগরিতে 2663টি ভিসা পেয়েছে, যেটা পূর্ব থেকে একটু কম। এবং জুন মাসের আপনার স্টুডেন্ট ক্যাটাগরিতে 1362 এবং F2 ক্যাটাগরিতে 360টি। জুলাই মাসে B1 ক্যাটাগরিতে 2439টি এবং F1 ক্যাটাগরিতে 580টি, F2 ক্যাটাগরিতে 136টি। টোটাল 7 মাসে B1 B2 ক্যাটাগরিতে 23,353টি ভিসা হয়েছে এবং F1 ক্যাটাগরিতে 4250টি ভিসা হয়েছে, F2 ক্যাটাগরিতে 1539টি ভিসা হয়েছে। সুতরাং জাস্ট আপনারা যদি B1 B2 তে অ্যাপ্লাই করতে চান তাহলে ইমাজিন করুন 23,353টি ভিসা আমেরিকান এম্বাসি অ্যাপ্লাই করেছে, যা প্রত্যেক মাসে 3500-এর উপরে। আরেকটা জিনিস যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে জুন এবং জুলাই মাসে ভিসা রেশিওটা কমেছে এবং অগাস্ট মাসেও একইভাবে কোনো রকমের অ্যাপয়েন্টমেন্ট ছিল না, যার কারণে অগাস্টে কোনো রকমের ভিসা ইস্যু হয় নাই। আর জুলাইতে 2439 একটু কম ছিল, কারণ জুলাইয়ের 16 তারিখের পর থেকে আমেরিকান এম্বাসি ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। সুতরাং এই যে 16 তারিখের আগ পর্যন্ত 2439টি অর্থাৎ যথেষ্ট ভালো ভিসা দিয়েছে।
ওভারঅল যদি চিন্তা করি 23,353টি ভিসা পেয়েছে B1 ক্যাটাগরিতে ট্যুরিস্ট ভিসায়, অর্থাৎ আমেরিকান এম্বাসি এখন এতগুলো ভিসা দিচ্ছে, তার ভিতরে আপনি নেই কেন? এটা একটা প্রশ্ন। আপনাকে কেন ভিসা দিচ্ছে না বা আপনাকে কেন ভিসা দিবে না, অথবা আপনি কেন ভিসা পাবেন, এই 23,353 মধ্যে আপনি কিভাবে থাকবেন, সেই বিষয়গুলো নিয়ে এখন আমি আলোচনা করব। রেশিও যেটাই হোক না কেন, 23,353 মাত্র 7 মাসে এটা যথেষ্ট ভালো, এবং যেহেতু লাস্ট 2 মাসে কোনো রকমের ভিসার রেশিওটা একেবারেই কম ছিল রাজনৈতিক পরিস্থিতির কারণে, দ্যাটস ওয়াই আপনার না হলে আরো ভিসা আমরা পেতাম, আমরা আরো ভিসা আমাদের বাংলাদেশিরা যেতে পারতো আমেরিকায় ট্রাভেলের উদ্দেশ্যে। অবশ্যই যেতে পারবে। এখন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং ডক্টর ইউনূসের সাথে জাতিসংঘের যে অধিবেশন, সেটার পরবর্তীতে দেখা সাক্ষাৎ এবং দ্বিপাক্ষিক বৈঠকের পরে আশা করি বাংলাদেশের জন্য একটা সুখবর আসতে যাচ্ছে। এবং কানাডার সাথেও কিন্তু জাস্টিন ট্রুডোর সাথে বৈঠক হয়েছে, এবং বিভিন্ন দেশ, বিশ্বের বিভিন্ন মানুষের সাথে ডক্টর ইউনূস বৈঠক করার পরে তাদের রিকোয়েস্ট করেছে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে এবং ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য ভিসার অপরচুনিটিটা তারা বাড়ায়। সেই নির্দেশনা আসে, যেহেতু ইউনূসের কথার ভ্যালু সারা বিশ্বে আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমরা আশা করি আগামী অক্টোবর নভেম্বর থেকে বাংলাদেশের ভিসা রেশিও অনেক ভালো হবে। এখন আমেরিকার ভিসা হচ্ছে কিনা সেটা আমি আপনাকে জানাচ্ছি। হ্যাঁ, আমেরিকার ভিসার অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে এবং ভিসাও দেওয়া শুরু হয়ে গিয়েছে, এবং ভিসা রেশিওটা যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ। প্রতিদিনই বেশ ভালো আমরা সুখবর পাচ্ছি, ভিসা হচ্ছে। আপনিও ভিসা করতে পারবেন এখন। তো অ্যাপয়েন্টমেন্ট কবে পাওয়া যাচ্ছে? অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে, আমি গতকালকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি জুনের 15 তারিখে। হ্যাঁ, তো এটা কিন্তু প্রতিদিন যেহেতু মানুষ অ্যাপ্লাই করছে, এটা আস্তে আস্তে পিছাচ্ছে। সো আপনি এখনই ডিসিশন নিতে হবে কখন আপনি যাবেন। যদি আপনি আগামী বছর জুন জুলাইয়ের দিকে যান, তাহলে আপনাকে এখনই অ্যাপ্লাই করতে হবে, তাহলে আপনি এটা দ্রুত ভিসাটা পাবেন। ভিসা পাওয়ার জন্য আপনার রেশিওটার চাইতে বেশি প্রয়োজন হলো আপনি যোগ্য কিনা নিজেকে প্রমাণ করার। একজন ট্যুরিস্ট হিসাবে আপনার যোগ্যতা কি? একজন ট্যুরিস্ট হিসাবে আপনার যোগ্যতা হলো আপনি ট্যুরিস্ট প্রমাণ করার জন্য আপনার বিভিন্ন দেশে ট্রাভেল থাকতে হবে। এখন বিভিন্ন দেশের যদি ট্রাভেল থাকে, সেই ক্ষেত্রে কোন কোন দেশ ট্রাভেল করলে ভালো হয়, বা কয়টা দেশ ট্রাভেল করলে ভালো হয়, কত বছর ধরে ট্রাভেল করলে ভালো হয়। প্রথমেই আমি উত্তর দিব কত বছর ধরে ট্রাভেল করলে ভালো হয়। মিনিমাম 3 বছরের ট্রাভেল অবশ্যই আপনার থাকতে হবে। যদি মিনিমাম 3 বছরের ট্রাভেল আপনার থাকে, তাহলে আপনি ভিসা পাওয়ার মোটামুটি এলিজিবিলিটি অর্জন করেন। দেখা গেছে আমরা অনেকেই কি করি, ট্রাভেল করি 1 বছরের মধ্যে অনেকগুলো দেশ ট্রাভেল করে তারপরে আমেরিকার জন্য ইন্টারভিউ দিতে যাই। সেক্ষেত্রে হয় কি, আপনার আমেরিকান এম্বাসি অবশ্যই আপনার সন্দেহ করাটা স্বাভাবিক যে আপনি হয়তো ভিসা পাওয়ার জন্য এই দেশগুলো এত দ্রুত ট্রাভেল করেছেন। সুতরাং প্রত্যেক বছরে 2টো দেশের বেশি ট্রাভেল না করা ভালো। আপনার বিজনেস পারপাস, আপনি একাধিকবার অনেক দেশে যেতে পারেন, সেটা যদি বিজনেস পারপাস হয় এবং সেটা যদি বিজনেস ভিসা হয়, তাহলে আপনার জন্য এটা পজিটিভ সাইন। আপনি বিজনেস পারপাস প্রত্যেক মাসে ট্রাভেল করতে পারেন, প্রবলেম নেই। বাট একজন ট্যুরিস্ট হিসাবে আপনার অবশ্যই গ্যাপ থাকা উচিত আপনার প্রত্যেকটা ট্রাভেলে, কারণ ট্যুরিস্ট তো ব্যবসা বা তার জব রেখে সারা বছরই ঘুরে বেড়াতে পারে না, এটা লজিক্যাল থিঙ্কিং। সুতরাং আপনার মিনিমাম 3 বছরের ট্রাভেল হিস্টোরি থাকা উচিত, যে আপনি 3 বছর বা তারও অধিক, বা আপনি অনেক দিন ধরে বিশ্বের বিভিন্ন প্রান্তে আপনি ঘুরে বেড়াচ্ছেন। আপনি একজন পর্যটক হিসাবে এক একটা দেশের পর্যটন শিল্পকে বা পর্যটন এরিয়াগুলোকে আপনি এক্সপ্লোর করার চেষ্টা করছেন। সেটা আপনাকে আরো বেশি প্রমাণিত করে যে আপনি একজন ট্যুরিস্ট। সুতরাং এছাড়া আপনাকে আরেকটা প্রমাণের ব্যাপার হলো আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন কিরকম। আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন যদি সেটা হলে স্থাবর অস্থাবর সম্পদ বলেন, অথবা আপনার ব্যাংক ট্রানজ্যাকশন বলেন, আপনার লিকুইড ডিপোজিট কেমন আছে, আপনার শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট আছে কিনা, অথবা আপনার
এফডিআর আছে কিনা, এবং এফডিআরটা হঠাৎ করে 2-1 দিনের বা 2-1 মাসের এফডিআর না, এটা 1-2 বছরের এফডিআর এরকম আছে, যেগুলো রিসেন্টলি আপনি হয়তো পেতে পারেন, ম্যাচুরিটি পেতে পারেন। তো এরকম যদি হয়, এই ফাইন্যান্সিয়াল কন্ডিশনগুলো যদি আপনি প্রুভ করতে পারেন, তাহলে আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা দেখাচ্ছে। সুতরাং আপনার প্রথমত হলো ট্রাভেল হিস্টোরি, দ্বিতীয়ত হলো ফাইন্যান্সিয়াল কন্ডিশন, তৃতীয়ত হলো আপনার প্রফেশনাল স্টেবিলিটি। প্রফেশনালি আপনি কতটা স্টেবল, সেটার জন্য আপনার অবশ্যই দীর্ঘদিনের একটা বিজনেস স্ট্যান্ডার্ড থাকতে হবে। আপনি 4 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর বিজনেস করছেন, এবং একই সাথে হয়তো আপনার গ্রুপ অফ কোম্পানিজ হতে পারে, আপনি একই সাথে 2, 3, 4, 5টা বিজনেসও করতে পারেন। সেই বিজনেসের গুলো আপনাকে অবশ্যই প্রুভ করতে হবে। সাথে সাথে আপনাকে প্রুভ করতে হবে আপনি একজন ট্যাক্স পেয়ার, আপনি ট্যাক্স দিচ্ছেন, বাংলাদেশ গভর্নমেন্টকে নিয়মিত প্রত্যেক বছর ট্যাক্স দিচ্ছেন। এটা হলে আপনাকে আপনার বিজনেস যে স্টেবল সেটা বোঝাচ্ছে। বিজনেস স্টেবলের জন্য আরেকটা হলো বিজনেস যেই ক্যাটাগরিতে আপনি বিজনেস করেন, সেই ক্যাটাগরির বিজনেসের অনেক রকমেরই অ্যাসোসিয়েশন থাকে বা সমিতি থাকে, সেগুলোর আপনি মেম্বারশিপ কিনা, সেটার সাথে আপনি সংযুক্ত কিনা, ওয়েল কানেক্টেড কিনা। তো সেগুলো আপনার যখন প্রমাণ করে, তাহলে আপনার জবের ক্ষেত্রে হলো ভালো বা বড় কোম্পানিতে যদি আপনি ভালো পজিশনে থাকেন এবং আপনার স্যালারি খুব ভালো হয়, স্যালারির পাশাপাশি আপনি যদি কমিশন হন, তাহলে সেই কমিশনটা আপনার যদি ভালো হয়, তাহলে এটাকে আপনার প্রফেশনালি স্টেবিলিটি বোঝায়। এখন যদি বলেন যে স্টুডেন্টের ক্ষেত্রে, মানে যারা B1 B2 স্টুডেন্ট হিসাবে যেতে চায়, সেক্ষেত্রে অবশ্যই তার সাথে একজন তার প্যারেন্টস থাকতে হবে, গার্ডিয়ান থাকতে হবে, যে তাকে সাথে নিয়ে যাবে। তাহলে তার স্টুডেন্ট হিসেবে কোনো প্রবলেম নেই, সমস্ত তার প্যারেন্টস অথবা গার্ডিয়ানের ডকুমেন্টস বা তার গার্ডিয়ানের প্রোফাইলের উপরে নির্ভর করে তার ভিসা হয়ে যাবে ইনশাল্লাহ। সুতরাং আপনারা হুট করেই আমেরিকার ভিসার জন্য অ্যাপ্লাই করবেন না। আপনারা অবশ্যই একটা প্রিপারেশন নেবেন আমেরিকা যদি যেতে চান। অ্যাকচুয়ালি আমাদের আমেরিকা যাওয়ার তো সবারই ড্রিম থাকে, আমরা আমেরিকা ঘুরে দেখতে চাই, আমেরিকায় 5 বছর মাল্টিপল ভিসাটা পেতে চাই, 5 বছরে একাধিকবার আমরা যেতে পারি। সুতরাং সেই কারণে আমরা বা আপনারা ভিসা করার জন্য অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন। তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা, এই যে 23,353 জন 7 মাসে হয়েছে, যেটা 1 বছরে 50,000-এর উপরে, বাংলাদেশ থেকে 50,000-এর উপরে হোপসো আমরা আশা করি এটা লাখের কাছাকাছিও পৌঁছাতে পারে আগামী বছরে, যেটা আপনি এই ক্যাটাগরির মধ্যে, এই এতজন মানুষের মধ্যে আপনিও পড়তে পারেন। সুতরাং প্রস্তুতি নিন এবং প্রপার ওয়েতে আপনি ভিসা প্রসেস করেন। প্রপার ওয়ের জন্য অবশ্যই প্রপার গাইডলাইন নেবেন, যে এটার ব্যাপারে এক্সপার্ট। আমার কাছ থেকে যদি আপনাদের কোনো সহযোগিতার প্রয়োজন পড়ে, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন, আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, হ্যাপি জার্নি বিশ্বের যে কোনো প্রান্তে।